أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم ليعلم اليهود أن في ديننا فسحة إني أرسلت بالحنيفية السمحة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে অত্যন্ত মহব্বত করে বিশাল এলাকা থেকে জুমার নামাজকে আদায় করার জন্য ভাষা যাবে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, সত্যকে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে দিবে এবং গুনাহের কাছ থেকে মানুষকে বিরত রাখবে। বিশ্বের যেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে তাদেরকে সহযোগিতা করবে। এটাই হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির উদ্দেশ্য। মুসলমান সিংহের জাতি বলি, কিন্তু সিংহের জাতি কি শুধুমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি তা কাজে পরিণত করতে হবে? সিংহের যেমন একটা পাওয়ার থাকে, গর্জন দিতে হবে, মুসলমানদেরও ঠিক তেমন গর্জন হুঙ্কার দিতে হবে। আমাদের কাজ হবে রাতের বেলা সারা রাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করবো, দিনের বেলা কি জোরে হুঙ্কার দিতে হবে। কিন্তু অবস্থানটা এমন হয়ে গেছে আমরা শুধু ইসলামকে নামাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি, আমরা শুধু ইসলামকে রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত এতটুকুর মধ্যে ফরজ নাই, বরং আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলমানদের কাজ হবে তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। নামাজ যেমনিভাবে ফরজ ঠিক তেমনিভাবে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা হলো ফরজ। প্রিয় হাজিরিন, কিন্তু আজকে মুসলমান তাদের গৌরব, তাদের ঐতিহ্য সব ভুলে যাচ্ছে। আমাদের কাজ কি হবে সব যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন,
আজকে আমাদের সমাজে সবচেয়ে একেবারে জাতীয় পর্যায়ে যে ফেতনাটা সরছে তা হলো ওই যে ফেতনা হলো বিধর্মীদের তৈরিকৃত বিধর্মীরা আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, সেটা হলো ফুটবল বিশ্বকাপ। প্রিয় হাজিরিন, আজকে বিশ্বকাপ খেলার মধ্যে শুধু একক ব্যক্তি একক শ্রেণী যুক্ত নয়, বরং এটা মূল ঐতিহ্য কাদের থেকে শুরু হয়েছে, সেটা হল ইহুদি নাসারাদের থেকে শুরু হয়েছে। কিন্তু এই ঐতিহ্য, তাদের ওই ঐতিহ্য আমাদের মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এখন বর্তমান অবস্থান হলো শিশু থেকে নিয়ে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই ওই ভাইরাসের মধ্যে আক্রান্ত হয়ে গেছে। বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস হলো ফিফা বিশ্বকাপ, ঠিক না? ভুল হইলে বলে দিবেন, নাম হয়তো ভুল হইতেও পারে। এখন শিশু থেকে নিয়ে কিশোর, যুবক, বৃদ্ধ সবাই কি এই নেশার মধ্যে আক্রান্ত। এই নেশা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন বলবেন, হুজুর, ইসলাম কি শুধু নামাজের পর নামাজ পড়বো, মানে কেমন মনোমালিন্য হয়ে থাকবো, সারাক্ষণ ইবাদত করবো, এতটুকুর মধ্যে কি ইসলাম? আমি বলবো না, ইসলামের মধ্যে বিনোদন আছে, ইসলামের মধ্যে সংস্কৃতি আছে, তবে সেটা কি হালাল সংস্কৃতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবিসিনিয়ার কিছু মুসলমান তারা ঈদ শেষে কিছু প্রতিযোগিতার আয়োজন করত, কিছু বিনোদনের আয়োজন করত। ওই আয়োজনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক ভালো লেগেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই আয়োজন করো, এই উৎসব পালন করো, কেননা ইহুদিরাও যেন জানতে পারে যে ইসলাম ধর্মে কি আনন্দ আছে, সংস্কৃতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লিতা'লামাল ইয়াহুদু আন্না ফী দীনিনা ফুসহা, তোমরা এই উৎসব করতে থাকো যেন যাতে করে ইহুদিরা জানতে পারে যে কি আমাদের ধর্মের মধ্যে আনন্দ, কিছুটা ছাড় আছে, উৎসব আছে। ইন্নী উরসিলতু বিল হানিফিয়্যাতিস সামহা, কেননা আমি একনিষ্ঠ দিন পালনের জন্য প্রেরিত হয়েছি। প্রিয় মুসল্লিয়ানে কারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান, সেখানে গিয়ে দেখেন যে মদিনাবাসীরা তারা দুইটা উৎসব করে, আনন্দ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসবকে সমর্থন জানিয়ে মুসলমানদেরকে আনন্দের জন্য, উৎসব করার জন্য দুইটি দিন নির্ধারণ করে দিয়েছেন। সেটা কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর। যে মুসলমানরা আনন্দ করবে, তারাও কি একটু সংস্কৃতি করবে। আর মানুষ যদি একটু আনন্দ উল্লাস না করে, খেলাধুলা না করে, তাহলে মানুষ কিন্তু একঘেয়েমি হয়ে যায়, মেজাজ ঠিক থাকে না, ভারসাম্য হারিয়ে ফেলে। এর জন্য মাঝে মধ্যে কিছু আনন্দ করতে হয়, খেলাধুলা করতে হয়। আর সেটা কি শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি অনুমোদন রাখছেন, ইসলামের মধ্যে সেই অনুমোদনটুকু আছে। হযরত জাহির ইবনে আল আসলামি, উনি একজন বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের সঙ্গী ছিলেন। একবার তিনি হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে এইভাবে জাবড়িয়ে ধরলেন। আমরা পাঞ্জাতে ধরি না, জাবড়িয়ে ধরি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আল আসলামিকে এইভাবে, জাহির ইবনে আল আসলামিকে এইভাবে জাবড়িয়ে ধরলেন। ধরার পরে ঘোষণা করে বলতেছেন, মজা করে বলতেছেন, কে আছো এই গোলামকে ক্রয় করবে? মজা করে বলতেছেন যে কে আছে এমন যে গোলামকে ক্রয় করবে? তখন জাহির ইবনে আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই গোলামের তো কোনো মূল্য নাই, এই গোলামের কোনো মূল্য হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার তোমার কাছে তুমি মূল্যহীন হইতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি অনেক প্রিয়। প্রিয় হাজিরিন, তার মানে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসি মজা করতেন। একবার কিছু যুবক তারা বর্ষা গিয়ে খেলছিল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমর্থন জানিয়ে বললেন, ঠিক আছে তোমরা খেলাধুলা করো। প্রিয় হাজিরিন, তার মানে বোঝা গেল ইসলামের মধ্যেও কি খেলাধুলা আছে। আমাদের বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কঠোর মানুষ ছিলেন, একেবারে তিনি একটু গরম তবিয়তের মানুষ ছিলেন, কিন্তু উনি গরম হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে উনি একটু আনন্দ করতেন, মজা ফুর্তি করতেন। উনি একবার হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিযোগিতা করলেন যে পানির নিচে ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে। মানুষটা গরম হইলেও কি মাঝে মধ্যে একটু মজা আনন্দ করে, কারণ আনন্দ না করলে তো মানুষ স্থবির হয়ে যাবে, জমাট পাথরের হয়ে যাবে, তখন তার মধ্যে ভালো মন্দ সে পার্থক্য করতে পারবে না। প্রিয় হাজিরিন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি চার মাযহাবের এক মাযহাবের ইমাম হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোনো ব্যক্তি পার্কে গিয়ে গাম্ভীর্য হয়ে বসে থাকা কোনো ব্যক্তিত্বের পরিচয় হইতে পারে না। আমি পার্কে গেলাম, কোথাও ঘুরতে গেলাম, ওইখানে কি গাম্ভীর্যের মধ্যে থাকলাম, এমন একটা ভাব নিয়ে থাকলাম, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন এটা কোনো ব্যক্তিত্ব দিতে পারে না, ব্যক্তিত্বের পরিচয় দিতে পারে না। আমি ঘুরতে গেছি, একটু আনন্দ করব, একটু হাসি মজা করব, যেন আমার মনটা ভালো থাকে। প্রিয় হাজিরিন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন নাই? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেন সারাক্ষণ মনে ইবাদতের মধ্যে মগ্ন থাকার নামই মনে ইসলাম। আমি যদি সারাক্ষণ ইবাদত না করি তাহলে মনে হয় আমি মুনাফিকের কাতারে শরীক হয়ে যাব। উনি এই ধারণা করতেন, এই ধারণা করে উনি সারাক্ষণ ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া হানজালাতু সাআতাও ওয়া সাআ, আল্লাহ রাসূল বলেন, হে হানজালা, তুমি কিছু সময় ইবাদত করবে এবং কিছু সময় তুমি তোমার পরিবারের সাথে হালাল উদযাপন থেকে আনন্দ বিনিময় করবে। প্রিয় হাজিরিন, এই যে কতগুলো উদ্ধৃতি দিলাম, উদাহরণ দিলাম, এইগুলোর মধ্যে কি ইসলাম খেলা নিষিদ্ধের জন্য বলে? শরীয়ত কি আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার জন্য বলে? 24 ঘন্টায় শুধু নামাজ ইবাদত করার জন্য বলে? না না, সব ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে যে আল্লাহ রাসূল কি করেন, ইসলামে কি সংস্কৃতি খেলাধুলাকে সাপোর্ট করেছেন। আল্লাহ রাসূল হয়তোবা তিনি সরাসরি কোনো খেলা অংশগ্রহণ করেন নাই, কিন্তু কি যেটা হালাল বৈধ ওই খেলার মধ্যে যেটা শরীয়ত অনুমোদিত ওইটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাপোর্ট জানিয়েছেন। প্রিয় হাজিরিন, ইসলাম আমাদেরকে বলে তুমি আনন্দ করো, তবে গুনাহের মাধ্যম নয়। তুমি বিনোদন করো, তবে অবাধ্যতার মাধ্যমে নয়। তুমি একটু হাসি মজা করো, তবে কাউকে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করে নয়। ইসলাম এটা অনুমোদন দিয়েছে, হাসি মজা করবো, তবে কি কাউকে ঠাট্টা করা যাবে না, ছোট করে হ্যাঁ করে কথা বলে হাসা মজা করা যাবে না। আনন্দ করা যাবে, সে আনন্দটা কি আনন্দটা হতে হবে কি গুনাহের মাধ্যম হতে পারবে না, অবাধ্যতার মাধ্যম হইতে পারবে না। প্রিয় হাজিরিন, এখন আমরা যে খেলাধুলা করি, খেলাধুলা জায়েজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো বলবো, আপনারা শুনবেন। যদি এই শর্তগুলো পাওয়া যায়, 6টা শর্তের কথা বলবো, এই 6টা শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে শরীয়তে খেলাধুলা জায়েজ আছে। আল্লাহ রাসূল খেলার সমর্থন দিয়েছেন, ইসলাম আমাদেরকে একটু আনন্দ করার জন্য সুযোগ দিয়েছেন। 1 নম্বর শর্ত মনে রাখবেন, 6টি শর্ত পাওয়া গেলে ওই খেলাটা জায়েজ আছে। আর যদি পাওয়া না যায় তাহলে মনে করবেন এই খেলাগুলোকে খেলা জায়েজ হবে না। 1 নম্বর হলো হারাম বিষয় মুক্ত হওয়া। আমি যেই খেলাটা খেলবো এটার মধ্যে কি হারাম কোনো কিছু থাকা যাবে না, হারাম থেকে মুক্ত হইতে হবে। গান বাদ্য করা, অশ্লীল কোনো কিছু করা, এগুলো জায়েজ নেই। কাজেই যদি আমার এইগুলো কি যুক্ত হয় তাহলে কি খেলাটা জায়েজ হবে না। অর্থাৎ 1 নম্বর শর্ত হলো হারাম বিষয় মুক্ত হতে হবে। 2 নম্বর বিষয় যেটা, সেটা হলো ফরজ ইবাদতের বিঘ্ন না হওয়া।
অর্থাৎ আমি খেলাধুলা করবো, ঠিক আছে, এই খেলার জন্য আমাকে ফরজ ইবাদত থেকে গাফেল করে না ফেলে, ফরজের প্রতি যেন কোনো বাধা তৈরি না হয়। 3 নম্বর হলো অন্যের ক্ষতি বা কষ্ট না হওয়া। আমি খেলাধুলা করবো, আমার খেলার মাধ্যমে যেন অন্যের ক্ষতি না হয় বা অন্যের মনে আঘাত না পায়, কষ্ট না পায়। 4 নম্বর হলো অপচয় মুক্ত হওয়া। আমি যেই খেলাটা খেলবো এটার মধ্যে যদি অপচয় হয় তাহলে সেই খেলাটা জায়েজ নেই, অপচয় মুক্ত হতে হবে। 5 নম্বর হলো অশ্লীল ভাষা ব্যবহার না হওয়া। খেলাধুলা করবো, ঠিক আছে, তবে কি অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। যেই খেলার মধ্যে অশ্লীল ভাষা, গালিগালাজ করে, যেই খেলা মানুষকে খারাপ কথা বলতে, কটু কথা বলতে বাধ্য করে, ওই সমস্ত খেলা জায়েজ নেই। 6 নম্বর হলো ইসলামিক সাংস্কৃতিক অনুসরণ না করা। অর্থাৎ ইসলাম যেটাকে সমর্থন না করে, ইসলাম বহির্ভূত কোনো সাংস্কৃতিক এটা কি সমর্থন, এটাকে এটার অনুসরণ না করা। 6টা বিষয় বুঝতে পারছেন? 1 নম্বর কি বলছিলাম? হারাম মুক্ত হইতে হবে। 2 নম্বর কি? ফরজ ইবাদতে বাধা না হওয়া। 3 নম্বর হয়েছে অন্যের ক্ষতি বা কষ্ট না হওয়া। 4 নম্বর হলো অপচয় মুক্ত হওয়া। 5 নম্বর হলো অশ্লীল ভাষা ব্যবহার না হওয়া। 6 নম্বর হলো ইসলাম বহির কাজ সমর্থন করে না এমন কোনো কাজ না হওয়া। এই 6টি শর্ত যদি পাওয়া যায় তাহলে মনে রাখবেন খেলা জায়েজ। আর এই 6টি শর্ত যদি না পাওয়া যায় তাহলে মনে রাখবেন যে ওই খেলাটি কি জায়েজ হইতে পারে না। এখন আপনারা বলেন, বর্তমান সমাজে, আমাদের সমাজে যে একটা ভাইরাস তৈরি হয়েছে, এই ভাইরাস শুধু ব্যক্তির পর্যায়ে সীমাবদ্ধ নয়, গোটা জাতির মধ্যে আচ্ছন্ন হয়ে গেছে। শিক্ষিত, অশিক্ষিত, সাধারণ, জ্ঞানী মানুষ সবার মধ্যে এই ভাইরাস, এই রোগ সবার মধ্যে আক্রমণ করতেছে। প্রিয় হাজিরিন, এটা এমন এক ভাইরাস, যেই ভাইরাসের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেয়। ওর মধ্যে দেখলাম যে 2006 সালে যখন খেলা হয়েছিল, বাংলাদেশের একেবারে উচ্চ পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, ওই বুয়েটও নাকি বন্ধ হয়ে গেছিল, খেলার জন্য বন্ধ দিয়ে দিয়েছিল। এমন অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিল। প্রিয় হাজিরিন, যেই খেলার মাধ্যমে আমাদের উচ্চ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, ওই জাতি কখনো নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। প্রিয় হাজিরিন, এখন আপনারাই বলেন, এই বর্তমান যে ফিফা ফুটবল বিশ্বকাপ যে আমরা বলি, এই খেলা শুরু হতে জায়েজ আছে কি নাই? 6টা শর্ত যে বললাম, এগুলো কি আছে কি নাই? বরং এই খেলা না জায়েজ হওয়ার জন্য একাধিক শর্তগুলো পাওয়া গেছে। প্রথমত কি জানেন? এই খেলার মধ্যে অনেক টাকা অপচয় হয়, কোটির কোটির টাকা নষ্ট হয়। একটা মধ্যে দেখলাম আমাদের নান্দালের প্রতিমন্ত্রী, উনি বলছেন যে বিটিভির মধ্যে খেলা দেখানো হবে, এটার জন্য 47 কোটি টাকা দেওয়া হয়েছে। কাজে তোমরা রিল্যাক্সে খেলা দেখতে পারবা, আমরা টাকা দিয়ে দিলাম। প্রিয় হাজিরিন, যখন রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিদের কাছ থেকে এমন কথা শোনা যায়, তখন আমাদের দুঃখ আফসোস ছাড়া আর কিছুই থাকতে পারে না। এই খেলা দেখার জন্য 47 কোটি টাকা ব্যয় করা হয়েছে। প্রিয় হাজিরিন, 1 নম্বর হলো অর্থের অপচয়। 2 নম্বর হলো এটা আমাদের সময় নষ্ট হয়, সময়ের অপব্যবহার হয়। কেমন? এই খেলা দেখবেন ওই দেশে যখন শুরু হয়, বাংলাদেশের টাইমে দেখবেন না, অর্ধরাত্রে শুরু হয় খেলা। এই রাতের মাধ্যমে মানুষ ঘুম নষ্ট করে, মানুষ রাত জেগে খেলা দেখে। যখন ফজরে আজান হয়, নামাজ তো দূরের কথা, ঘুমের মধ্যে সে বিভোর হয়ে থাকে, তখন তার ফরজ নামাজ আদায় করতে বাধা সৃষ্টি হয়। দিনের বেলা যখন কাজ করতে যাবে মানুষ, কাজের মধ্যে ঘুম আসে, অলসতা আসে, কাজের মধ্যে তার মনোযোগ বসে না। প্রিয় হাজিরিন, 2006 সালে একটা প্রতিবেদন দেখলাম, এখানে কোটির কোটি, মানে মানুষ কাজে মনোযোগী নেই, গার্মেন্টস কর্মীদের কাজের মধ্যে মনোযোগী নেই। ওই যে সারা রাত সে খেলা দেখছে। এমনও দিন আসে যে দিনের বেলা কি একাধিক খেলাও থাকে, রাত জেগে খেলা দেখে দিনের বেলা যখন সে অফিসে কাজ করতে যায় তখন সে কাজ করতে পারে না, যে কারণে অফিসের অনেক টাকা অর্থ ক্ষতি হয়েছে। প্রিয় হাজিরে, শুধু কি দেখার মধ্যে সীমাবদ্ধ?
খেলা দেখার পরে একে অপরের সমালোচনা করতে থাকে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্ররা যায় পড়ার জন্য, তখন তারা ক্লাসে বসে ওই খেলা নিয়ে গল্প শুরু করে দেয়। কিতাবের প্রতি, বইয়ের প্রতি যে একটা লেখাপড়ার মনোযোগ বলতে কিছুই থাকে না। প্রিয় নাজরিন, তাহলে এই খেলা কীভাবে জায়েজ হতে পারে? আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা বিধর্মীদের একটা তৈরি খেলা। আমরা যে বিশ্বের মধ্যে বলি দুইটি দেশকে সবচেয়ে বেশি সাপোর্ট করে থাকি, সেটাকে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা, ব্রাজিল পৃথিবীর দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। একটু তথ্য জানেন, ব্রাজিল হলো বিশ্বের মধ্যে 5 নাম্বার দেশ, আয়তনের দিক থেকে কি 5ম বৃহত্তম দেশ। বাংলাদেশ থেকে প্রায় 58 গুণ বড়, বাংলাদেশ থেকে 58 গুণ বড়। আর এটার আয়তন হচ্ছে 85,10,346 কিলোমিটার। 85,10,346 কিলোমিটার। ওই দেশের জনসংখ্যা হলো 21,73,15,278। বাংলাদেশ থেকে কত গুণ? 58 গুণ বড়। ওই দেশের মধ্যে জনসংখ্যা কি মাত্র 21 কোটি, আর আমাদের বাংলাদেশের আয়তন কত? 55,000। এখানে মানুষ কি 18.5 কোটি। প্রিয় নাজরিন, ওই দেশের প্রধান ধর্ম যেটা, সেটা হচ্ছে খ্রিস্টান। তাদের প্রধান ধর্মই হচ্ছে খ্রিস্টান। এর পার্শ্ববর্তী দেশ আর্জেন্টিনা যে আমরা বলি, ওটা বিশ্বের মধ্যে 8 নাম্বার। ওরা বিশ্বের মধ্যে কয় নাম্বার? 8 নাম্বার। বাংলাদেশ থেকে 19 গুণ বড়। তার মানে ব্রাজিল থেকে আরো প্রায় 3 গুণ ছোট। ব্রাজিল থেকে কি 3 গুণ ছোট। আর এটা হচ্ছে ভারতের পরে আর্জেন্টিনার স্থান। ভারতের পরে আর্জেন্টিনার স্থান আর কি, মানে আয়তনের দিক থেকে। আয়তন হচ্ছে 27,80,400 কিলোমিটার। জনসংখ্যা হলো মাত্র 4 কোটি। আর তাদের প্রধান ধর্ম হলো খ্রিস্টান। প্রিয় নাজরিন, আজকে যেই দল নিয়ে আজকে আমরা মাতামাতি করি, রাস্তাঘাটে দেখবেন, তাকাইলে দেখবেন আমাদের বাংলাদেশ মাতৃভূমি একটা বাংলাদেশের পতাকা আছে। আমি মনে করি কি জানেন, আমি না, সবাই মনে করে এটা, যেই দেশের খেলা ওই দেশের মধ্যে এত তাদের নিজেদের এত পতাকা ব্যবহার করে না যতটা বাংলাদেশের মধ্যে করা হয়। যেই দেশের খেলা ওই দেশের মানুষ এত আনন্দ করে না, এত হই হুল্লোড় করে না যতটা আমাদের বাংলাদেশের মধ্যে করা হয়। প্রিয় নাজরিন, আমাদের আইনের দৃষ্টিতে অন্য দেশের পতাকা টানানো সরকারি অনুমোদন ছাড়া কি জায়েজ নাই? ওই বিধান নাই, সরকারি অনুমোদন নাই। সরকার যদি অনুমোদন যাদেরকে দিবে, ওই দেশের পতাকাই টানানো যাবে। এই উপস্থিতি, আজকে আমরা কেমন হয়ে গেলাম? আমাদের সাথে, এই বাংলাদেশের সাথে হতভাগা আর কোনো দেশ হইতে পারে না। ব্রাজিল, আর্জেন্টিনা, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আমাদের বাংলাদেশকে চিনে কিনা তারা। আরে বাংলাদেশ তো পরিচয় হয়েছে কোরআনের মাধ্যমে। প্রতি বছর ছোট ছোট কোমলমতি শিশুরা তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে। কিসের চ্যাম্পিয়ন? কোরআনের হাফেজ চ্যাম্পিয়ন। তারা 1 নাম্বার হয়ে আসছে বিশ্বের বুকে। তারা পরিচয় করে দিচ্ছে যে মানচিত্রের মধ্যে একটা দেশ আছে, সেটা কি? কোরআন। টঙ্গী ইজতেমার মধ্যে গিয়ে দেখবেন, টঙ্গীর মধ্যে বাহিরের অনেক ছাত্র আছে, তারা কি বাংলাদেশে আসে কোরআনের হাফেজ হওয়ার জন্য। প্রিয় নাজরিন, আজকে আমরা কি নিয়ে তো লাফালাফি করতেছি? আজকের প্রতিটা সন্তানের গায়ের মধ্যে দেখা যায় আর্জেন্টিনা, ব্রাজিল, এই সমস্ত জার্সি। প্রিয় নাজরিন, খোঁজ নিয়ে দেখেন, বাবা একটা ছেঁড়া গেঞ্জি পরে থাকে। বাবা যে গেঞ্জি পরবে, এই গেঞ্জির টাকাটাও পর্যন্ত বাবার নেই। আর সন্তান, সে কি বিশাল লম্বা লম্বা পতাকা তৈরি করে, টাকা খরচ করে। ওই যে বর্তমানে দেখলাম গতকাল বিকালে বিশাল বড় একটা ব্রাজিলের পতাকা। প্রিয় নাজরিন, যারা এই সমস্ত কাজ করছে, পাগল ছাড়া কোনো কিছু হইতে পারে না। কোনো মুসলমানদের সন্তান বিধর্মীদেরকে সাপোর্ট দিতে পারে না। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এই খেলা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জোয়া হয়। কিসের জোয়া? কিভাবে জোয়া ধরে যদি একটা গোল দেয়, তাহলে আমি এত টাকা বাজি ধরলাম। কি করে? অমুক দল যদি জিততে পারে, এত টাকা বাজি ধরলাম। বাজি দিতে না পারলে পরের দিন দেখবেন খুন করে ফেলছে, মৃত্যুর সংবাদ আমাদের মধ্যে আসে। প্রিয় নাজরিন, আমাদের বাংলাদেশ তো ফুটবল খেলার মধ্যে অংশগ্রহণ করে না। করলে বুঝতাম কিছুটা আপনারা করতেন, কিন্তু যে দেশ নিজে অংশগ্রহণ করে না, বিধর্মীদের একটা
খেলা নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে এত লাফালাফি, এটার তো কোনো কারণ হইতে পারে না। এই জাতি হতভাগা সেটা আর কিছু হইতে পারে না। প্রিয় হাজিরিন, যুবক ভাই আপনারা কষ্ট নিয়েন না, মনের মধ্যে অনেক ক্ষত আছে। যখন দেখে আমার মতো যুবক ভাইয়েরা এই বিধর্মীদের বিষয় নিয়ে তারা এত সাপোর্ট করে, ফিলিস্তিনের মধ্যে যখন মানুষকে, মুসলমানদেরকে একেবারে কি বিনা দোষে নির্দ্বিধায় তাদের হত্যা করতে শুরু করেছে, তখন সাপোর্ট করছে আর্জেন্টিনা। ফিলিস্তিনের মধ্যে যখন মুসলমানদেরকে অত্যাচার করে মারতেছে, তখন সাপোর্ট করছে ব্রাজিল। বিধর্মীরা কি আমাদেরকে হত্যা করতেছে আর আমরা তাদের বিষয় নিয়ে লাফালাফি করতেছি। প্রিয় হাজিরিন, আজকে আমরা যে যুবক, অল্প যুবক বয়সে যে পার করতেছি, কিসের মাধ্যমে পার করতেছ? হাসনের ময়দানে 5টি উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক কদম নড়াইতে পারবে না। তার মধ্যে একটা হলো সে তার যৌবনকালকে কিভাবে ব্যয় করেছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী বাবা যারা আছেন, আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলি, আপনার সন্তান যে এটার জন্য অনেক টাকা খরচ করতেছে, এ থেকে বাঁচান। সন্তান যে রাতের ঘুম নষ্ট করে তার যৌবন নষ্ট করতেছে, সন্তানের ভবিষ্যৎ বাঁচাইতে গেলে আপনার সন্তানকে থেকে বিরত রাখুন। এটা প্রতিটি গার্জেনের উপর দায়িত্ব হলো, এই প্রতিটি গার্জেনের উপর ফরজ বিধান। এই বিধর্মীদের খেলা, এটা না জায়েজ খেলা, এটা নিয়ে এত কিছু শোরগোল তৈরি হয়। প্রিয় হাজিরিন, অনেক অপচয় হয়, অর্থের অপচয় হয়, সময়ের অপচয় হয়, সন্তানের লেখাপড়ার ক্ষয়ক্ষতি হয়, পুরো দেশটা অচল হয়ে যায়। খেলার সময় আসলে মনে হয় যে কি এটা বাংলাদেশ, এটা মনে ব্রাজিল আর্জেন্টিনা দেশ। এতগুলো রাস্তায় দেখলাম, মাইজবাগ থেকে এতগুলো চলাচল করে একটা বাংলাদেশের পতাকা দেখি নাই, আমার চোখে পড়ে নাই। কি জন্য আমরা তো লাফালাফি করতেছি? পতাকার বিধান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টি পতাকা ব্যবহার করতেন। একটা হলো যুদ্ধের সময় পতাকা ব্যবহার করতেন, আর একটা হলো রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করতেন। দুইটার কালার 2 রকম, একটা সাদা আর একটা কালো। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হইতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লিডার বানিয়ে পতাকা তুলে দিতেন। বিজয়ী হয়ে তারা বীরের বেশে পতাকা উত্তোলন করে তারা নিজের দেশের মধ্যে ফিরে আসতো। আর আমরা কত বড় নালায়েক হয়ে গেলাম, বিধর্মীদেরকে নিয়ে লাফালাফি করে অন্য দেশের পতাকা উত্তোলন করে কিন্তু বাংলাদেশের পতাকা উত্তোলন করতে পারি না। আর আমাদের সংবিধানের মধ্যে আছে যে বাংলাদেশের পতাকার চেয়ে বড় কোনো পতাকা এদেশে উত্তোলন করার অনুমতি নেই। বুঝতে পারছেন বাংলাদেশের পতাকা কতটুকু? যদি সরকার অনুমোদন দিয়ে থাকে, তাহলে অনুমোদন দিলে আপনি পতাকা উত্তোলন করতে পারবেন শুধুমাত্র কি বাংলাদেশের পতাকার সাইজের। আর যেখানে আমাদের প্রধানমন্ত্রী যদি পতাকা ব্যবহার করতে না পারে, উনি নিজে তো পতাকা ব্যবহার করে না, দেখছেন না ওনার গাড়িতে, প্রয়োজনের ক্ষেত্রে কি বাংলাদেশের পতাকা ব্যবহার করে, এছাড়া অন্য সময় ব্যবহার করে না। তাহলে আমরা কি জন্য এত লাফালাফি করবো? এখানে কি সব দলের মানুষ আছে না? তা আপনাদের নেতা যদি ব্যবহার না করে আর্জেন্টিনা, ব্রাজিল ও বিধর্মীদের অন্য দেশের পতাকা, তাহলে আপনারা কি জন্য করবেন? আপনি কেমন নেতার সৈনিক হতে পারলেন? নেতা কেমন তো অনুসরণ করতে পারে না ঠিক মতো, তাহলে আমাদের সাথে হতভাগা কেউ হইতে পারে না। প্রিয় হাজিরিন, শরীয়ত যতটুকু অনুমোদন দিয়েছে আমরা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। ওই খেলা জায়েজ যেই খেলার মধ্যে কি 6টা শর্ত কথা বলছিলাম, যেটা আমাদের গুনাহের কাজ হবে না, অপচয় হবে না, ফরজ নামাজ পড়তে কোনো বাধা হবে না, মানুষকে কষ্ট দেওয়া হবে না, যেই খেলার মাধ্যমে কি কটূক্তি, খারাপ ভাষা ব্যবহার করবে না। যদি এমন হয়ে থাকে তাহলে এমন খেলাগুলো জায়েজ। আর সবচেয়ে বেশি খেলা শরীয়তের মধ্যে যে অনুমোদন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঘোড়ার দৌড়। আগে ঘোড়ার প্রতিযোগিতা হইতো না, শরীয়তে যেহেতু ঘোড়ার মাধ্যমে মানুষকে যুদ্ধ করত, এই জন্য ঘোড় দৌড় মানে যুদ্ধের একটা প্রস্তুতি। প্রিয় হাজিরিন, আজকে মুসলমান আমরা নিজেদের ঐতিহ্য ভুলে যাইতেছি, আমাদের কি শান, আমাদের কি গৌরব, ওইটা আমরা ভুলে যাইতেছি, যে কারণে আজকে আমাদের এই অধঃপতন হচ্ছে। প্রিয় হাজিরিন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, 2 পায়ে হাত তুলে বলবো, বিধর্মীদের বিষয়ে আমাদের মধ্যে মন কালাগালি করবেন না, মারামারি করবেন না, গালিগালাজ করবেন না। খেলা তো দেখা জায়েজ নাই, আমি জানি, আমি বললে যে আপনি খেলা থামাই দেবেন এমন না, আপনারা দেখবেন। তারপরে বলতেছি
এমন যেন কোনো ঘটনা না হয় আমাদের কি বংশের লোক, পরিবারের লোক একজন আরেকজনকে দেখতে পায় না, কারণ একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা। ওই বিধর্মীদের বিষয় নিয়ে যেন আমাদের মধ্যে কি সম্পর্ক নষ্ট না হয়, আত্মীয়তার বন্ধন যেন ছিন্ন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।